প্রায় এক মাসের বহু বৈঠক আলোচনার পর অবশেষে তৈরি পোশাক শিল্পের চলমান অস্থিরতা নিরসনে মাতৃত্বকালীন ছুটি, হাজিরা ও টিফিন বিল বৃদ্ধি, জুলাই বিপ্লবে আহত শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই না করার প্রতিশ্রুতি ও আগামী ৬ মাসের মধ্যে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সক্ষমতা মূল্যায়ন করা সহ ১৮ দফা দাবিতে ঐক্যমত পোষণ করে যৌথ বিবৃতি দিল শ্রমিক ও মালিক পক্ষ। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এই বিবৃতি প্রদান অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের সব ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। পোশাক শিল্পকে বাঁচাতে শিল্প কলকারখানায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এ সময় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শ্রমিক, মালিক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন শিল্প, মৎস্য ও স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রমিক নেতারা আসছেন, নেতা নেত্রীরা আসছেন এবং তাদের সাথে যে একটা শ্রমিকদের যে সম্পর্ক, এটার ভিত্তিতে আজকে যে আলোচনা হয়েছে, এই প্রক্রিয়াটা যদি এভাবে চলতে থাকে, আমরা পরস্পরের সাথে যদি কথা বলা বন্ধ না করি, আমরা যদি কথাটা চালিয়ে যাই, নিশ্চয়ই আমাদের এখানে এটা স্থিতিশীল হবে। এই সমঝোতা চুক্তি থেকে আমাদের কিন্তু পিছু হটার কোনো কারণ কিন্তু কোনো কিছু নাই। এটা কেউ কোনো কিন্তু বাহানা দিয়ে যে না আমি এটা এখন মানবো না, এটা কিন্তু করতে পারবেন না। অনুষ্ঠানের শেষ দিকে শ্রম সচিব বলেন, বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে তৎপর রয়েছে বিদেশি ষড়যন্ত্র। চলমান শ্রমিক অসন্তোষের জেরে এরই মধ্যে বেশ কিছু ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরে গেছে অন্য দেশে, এমন তথ্যও জানিয়েছেন শিল্পোদ্যোক্তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।